বন্ধুরা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, পশু নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মন্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার এখানে পাইকগাছা উপজেলা থেকে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আসছে। উনি এই কৃষিতে নতুন, কিন্তু নতুন হলেও পাইকগাছা উপজেলার মধ্যে আমার জানা মতে সে যেভাবে কৃষিটাকে আধুনিকভাবে সেট করতেছে, আজকে তার কাছে জানবো যে কি কি আইটেম সে শুরু করেছে এই কৃষি নতুন করে। দাদা আপনি ভালো আছেন? ভালো দাদা। আমার ইউটিউব ফেসবুক দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমি বিধানচন্দ্র মন্ডল, পাইকগাছা উপজেলা, পূর্ব গাজলিয়া গ্রাম। তো আমি কৃষিতে নতুন, তো বিভিন্ন ইউটিউব দেখছি, বিভিন্ন ফেসবুক দেখছি, দেখে বেশিরভাগ দেখি এডিট করা। দাদার এটা ন্যাচারাল, যেহেতু ন্যাচারাল ভিডিও দেখে আমার খুব পছন্দ হয়। আর আমি নতুন মানুষ, আমার পথযাত্রাটা একদম শিশুদের মতো। তো সেই ক্ষেত্রে আমি দাদার ভিডিওগুলো দেখি, ন্যাচারাল দেখে আমার মনে হলো আমি দাদার কাছে যাই, দাদার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করি, দাদার কাছ থেকে কিছু শিখি, জানি। তো আমার এখানে দাদা বিভিন্ন প্রকারের, আমি সবজির জগতে 173 প্রকারের সবজি, 173 প্রকারের মানে সবজি করছি, সবজি করেছেন। আচ্ছা দাদা, তার আগে আরেকটু বলি, যেমন আপনি এর আগে আছে তো মাছের জগতে, মাছের জগতে এখন তাহলে এই কৃষির জগতে তো আপনি নতুন নতুন দাদা। আমার এখানে মনে করেন আপনার 70 লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে। 70 লক্ষ টাকা। দর্শক 70 লক্ষ। এখন কৃষি কিন্তু নরমাল কোনো কৃষি নেই। আগে বাপদাদারা যে কৃষি করেছে তাতে আছে 2, 4, 5 হাজার টাকা খরচ করে, এখন কৃষির জগৎ নাই। এখন 70 লক্ষ টাকা এখানে ইনভেস্ট। এখন ওখানে সাম্মাম তরমুজ দিয়ে প্রায় 50,000 এর মতো গাছ দাদা। সাম্মাম তরমুজ 50,000। দর্শক সাম্মাম তরমুজ দিয়ে 50,000, পেঁপে 2,000, কচু থাকতেছে 12,000। মানে এর হিসাব এইটা যখন সাজাই গোছাই নিয়ে দাদা যখন আছে প্রজেক্টটা দাঁড় করাবে, তখন তো আমার মনে হয়, আমি বলবো যেখানে নিউটন দা যারা ফেসবুক এবং ইউটিউবে যারা গ্রাহক আছেন, এক সময় নিউটন দার সাথে নিয়ে আমার প্রজেক্টে আসার জন্য আমি সবাইকে আহ্বান করছি। না আমার জানা মতে দাদা খুলনা, আমাদের এই খুলনা বা ডুমুরিয়ার ভিতরে এইরকম বড় প্রজেক্ট আমি তো সারা বাংলাদেশে টুকটাক যাই দিই, কিন্তু আমার জানা মতে যে আমার এই উপজেলার ভিতরে বা আমার জেলার ভিতরে এত বড় একটা প্রজেক্ট আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, কৃষিতে আপনারা এডিট করা ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না। আপনারা যেটা ন্যাচারাল ভিডিও, যেরকম নিউটনদার ভিডিও দেখে আমি সরাসরি নিজে, আমি ম্যাক্সিমাম যাই না কোথাও, তো আমি নিজেই চলে আসছি দাদার কাছে শেখার জন্য, দেখার জন্য এবং বোঝার জন্য। তো আপনারা বিশেষ করে দাদার এখানে কচু, তারপরে চুইজাল, পেঁপে, এই জাতীয়গুলো, আপনার ড্রাগন আছে, তো এইগুলো শিখতে গেলে আপনারা দাদার এখানেই চলে আসেন। এখানে এসে আপনার বাস্তবতা বুঝবেন এবং কিছু না কিছু তো শিখবেন। আসলে দাদা যে ইসির লোক, তারপরে আমার এখানে এসে নিজে হাতে সে পেঁপের যে গোড়ার যে প্যাকেটে মানে কাপে প্রতিটা চারা সে নিজে হাতে বাঁধেছে। কারণ অত বড় মাপের একজন লোক আমার এখানে এসে আমারও লজ্জা লাগতেছে, যেহেতু আজকে আমার কাজের লোক কটা নেই, তাতে আসলে বাড়ি আসিয়ে দাদা যেভাবে কাজ করতেছে তাতে আসলে দাদার কাছে আমি আন্তরিকভাবে আছে দুঃখিত। না দাদা, এখানে আমি কৃষক, এটা আমি যখন নিজে হাতে করে শিখবো, নিজে আসলে করে আপনার কাছ থেকে একটা চারা, এই যে চারাটা গোড়া বান্ধা, গোড়া খোলা, এই চারাটা রোপণ করা আমি যখন নিজে শিখবো, আমি যদি আপনার কাছে শিখে না যাই, আমার ওখানে আমার 45 জন লোক আছে, 45 জন কর্মচারী আছে দাদা, তখন আমি তাদের কি বলবো, তাদের কি শেখাবো? আমি তো আগে আপনার কাছ থেকে নিজে আসছে, এই জন্য যেহেতু আমি নতুন মানুষ, আমি শিখবো আপনার কাছ থেকে, যে আমি এটা আমার যারা আছে তাদেরকে আমি শিখাবো যে এটা তোমরা এইভাবে না এইভাবে করো। তা আসলে এইরকম নতুন নতুন ভিডিও আর দাদার প্রজেক্টটা কোথায় একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। প্রজেক্টটা পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়ন, ওটা 22 নম্বর পোল্ডার বলে, হরিণকোলা। আমার প্রজেক্টটা 2টা ওয়ার্ড মিলে, 6 আর 7 মিলে, ওটা হরিণকোলা, কালীনগর, সেনেরবেড় মিলে, মানে বেশ 4-5টা গ্রাম মিলে দাদা আমার ওই মানে এই প্রজেক্টটা 22 নম্বর ফোল্ডার, 22 নম্বর ফোল্ডার। বন্ধুরা পাইকগাছা উপজেলা 22 নম্বর ফোল্ডার, হরিণকুলা, মানে 2-3টে নিয়ে হচ্ছে আপনার প্রজেক্টটা। যেহেতু হচ্ছে 100 একর, মানে 200-300 বিঘে, 300 বিঘা নিয়ে একটা প্রজেক্ট। তা আসলে প্রজেক্টটা আমি আশা করতেছি দাদা সুন্দরভাবে মানে সাকসেস হবে, কারণ তার যে কর্মকাণ্ড তাতে প্রজেক্ট আমি আশা করতেছি
এই খুবই ভালো হবে। আর এর পরবর্তীতে আমি ওইখানে যাব, যাই এই যে পেপের ছাড়ার কি আপডেট আছে এই আপডেট দেবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।